আইপিএলে আবার রেকর্ড গড়ল কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে তারা কিনে নিল। আইপিএল এর নিলামে বরাবর দামি ক্রিকেটার কেনার অভ্যাস রয়েই গেছে কলকাতার। সেই অভ্যাস থেকে এই বছরও তারা সরল না। ক্যামেরন গ্রিনকে নিতে যে লড়াই হবে সেই ইঙ্গিত আগে থেকেই পাওয়া গেছিল, কারণ ছোট নিলামে যে অলরাউন্ডারেরা রয়েছেন তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর তিনি। ক্যামেরন গ্রিনকে নিতে যে চেন্নাই এবং কলকাতা ঝাঁপাবে সেটাও বোঝা গেছিল, কারণ আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কেকেআর, চেন্নাই ছেড়ে দিয়েছে স্যাম কারানকে। তাই দুই দলেরই পেসার অলরাউন্ডারের প্রয়োজন ছিল। নিলামে দেখা গেল গ্রিনের নাম বলার পর সবথেকে আগে হাত তুলল মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও 2 কোটি 60 লক্ষ টাকার পর মুম্বাই সরে যায়, তারপর আসরে নামে কলকাতা। রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদের লড়াই চলছিল, চড় করে দাম বাড়ছিল ক্যামেরন গ্রিনের, কেউ কাউকে ছাড়ছিল না। কিন্তু 13 কোটি 20 লক্ষ টাকা ওঠার পর রাজস্থানও সরে যায়, তখনই আসরে নামে চেন্নাই। বাকি লড়াই কলকাতা ও চেন্নাইয়ের। 2023 সালের নিলামে 17 কোটি 50 লক্ষ টাকায় গ্রিনকে কিনেছিল মুম্বাই। সেই টাকাতেই 2024 সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে গেছিলেন। সেই টাকাও এইবার ছাপিয়ে 20 কোটি পেরিয়ে যাওয়ার পর বোঝা যাচ্ছিল বড় অঙ্ক পেতে চলেছেন তিনি। অবশেষে কলকাতা 25 কোটি 20 লক্ষ টাকা বিট করার পর চেন্নাই থেমে যায়, ক্যামেরন গ্রিনকে কিনে নেয় কেকেআর। আইপিএল এর নিলামের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দাম পেলেন গ্রিন। এর আগে 24 কোটি 75 লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। সেটাই ছিল এতদিন নিলামে কোনো বিদেশির পাওয়া সর্বোচ্চ দাম। স্টার্ককে ছাপিয়ে গেলেন এই বছর গ্রিন। নিজের রেকর্ড নিজেরাই ভাঙল কলকাতার নাইট রাইডার্স। তো ক্যামেরন গ্রিনকে আপনি কলকাতার নাইট রাইডার্স দলে দেখতে পেয়ে কতটা খুশি, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।